ভাগ্যটা তাহলে ঝুলেই থাকলো বাংলাদেশে। ভালো মন্দ মিশিয়েই করা বোলিং এর পর হতাশার ব্যাটিং লিখে দিল গল্পটা। ভারতের বিপক্ষে আগের 17টি টি-20 16 ম্যাচে যার নিয়তি বাংলাদেশের সেই হারের সঙ্গী হলো আবার। দুবাইয়ে আবার হার তার 41 রানের। হিসাব এখন সোজা। বৃহস্পতিবার পাকিস্তানকে হারাতে পারলে ফাইনালে, না হলে ফেরার টিকিট। ভারত অবশ্য এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে বুধবার বাংলাদেশকে হারিয়ে। ফাইনালের পথে বাংলাদেশও অনেকটা এগিয়ে যেতে পারত বুধবারে। 6 ওভারে ভারত তুলে ফেলেছিল 72 রান। সেখান থেকে 20 ওভার শেষে 168 রানে ওদের থামানোটা খারাপ ছিল না। তখনই মনে হচ্ছিল সুযোগ আছে, কিন্তু ভারতের বোলারদের ধাঁধা মেলাতে পারলেন শুধু সাইফ হাসান। অন্যরা যেন কুলদীপ বুমরার সামনে অসহায় হয়ে পড়লেন। শুরুটা হয়েছিল ওপেনার তানজিদ হাসানকে দিয়ে। বুমরার লেন্সে পড়া বল বুঝতেই পারেননি। মিড অনে সহজ ক্যাচ দিলেন শিব দুবেকে। এরপর এলেন পারভেজ হোসেন। বুমরাকে এক দৃষ্টিনন্দন ছক্কা মারলেও প্রথম 7 বলে করেছিলেন 0 রান। পরে আর ঘুরে দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত 19 বলে 21 রান করে কুলদীপ যাদবের বলে ক্যাচ দিয়ে ফিরলেন। পারভেজ অন্তত কিছু রান করেছেন। বাকিদের অবস্থা আরো খারাপ। তারা শুধু উইকেটে গেছেন আর ফিরেছেন। স্কোয়াড দেখলে বোঝা যাবে দুরবস্থাটা। সাইফ আর পারভেজ ছাড়া আর অন্য কেউ 2 অঙ্কে পৌঁছতে পারেননি। তবুও পাওয়ার প্লে শেষে 1 উইকেটে 44 রান ছিল। তখনও মনে হচ্ছিল অসম্ভব নয়, কিন্তু একে একে উইকেট পড়তে শুরু করলে ভেঙে পড়ে সব আশা। বাংলাদেশের লড়াইটুকু আসলে টিকে ছিল সাইফ হাসানের ব্যাটে। দুবার জীবন পেয়েছেন, একবার হার্দিক পান্ডিয়ার হাত ফসকে, আরেকবার সঞ্জু স্যামসনের সৌজন্যে। তবে খেলেছেন কিছু চোখ ধাঁধানো শটও। শেষ পর্যন্ত 51 বলে 69 রান করেছেন 4-4, 3-4, 5 ছক্কায়। বুমরার বলে অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেওয়ার আগেই অবশ্যই ম্যাচটা অনেক দূর সরে গিয়েছিল। শেষ পর্যন্ত 127 রানে অল আউট, 3 বল বাকি থাকতেই হারের আনুষ্ঠানিকতা সরল বাংলাদেশ।